দেখুন আমরা এই বিখ্যাত ধনুষকোটির রাস্তায় এখন গাড়ি চালাচ্ছি। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি তার দুদিকেই কিন্তু সমুদ্র এসে গেছে। এতক্ষণ বাঁ দিকে শুধু সমুদ্র ছিল, বে অফ বেঙ্গল, এখন ডান দিকেও চলে এসছে সমুদ্র। কেমন লাগছে? দারুণ লাগছে। প্যান্ট যেন না ভেজে গোগল। ঢেউ কিন্তু খুব জোরে জোরে আসছে। এই যে মন্দিরটা আছে, এখানে ভগবান রাম বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন রাবণকে বধ করার পর। এতদিন ধরে শুধু ব্লগে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম, আজকে নিজে এসে না অন্য রকম ভাবে জায়গাটাকে দেখলাম, খুব ভালো লাগলো। এখন বাজে 9:50 আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি রামেশ্বরম মন্দির। আগে মন্দিরটা দর্শন করে নেব। আর আমাদের হোটেল থেকে রামেশ্বরম মন্দির পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট। এখানে সামনে মন্দির দেখা যাচ্ছে। রামেশ্বরমের এই রামানাথা স্বামী মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি। ভেতরে 2টি শিবলিঙ্গ রয়েছে, রামালিঙ্গম আর বিশ্বলিঙ্গম। মন্দিরটির অভ্যন্তরে আকর্ষণীয় লম্বা করিডোর রয়েছে, যা 5 ফুট উঁচু প্ল্যাটফর্মের বিশাল স্তম্ভগুলির মধ্যে দিয়ে চলে গেছে। বাইরের করিডোরগুলি বিশ্বের দীর্ঘতম বলে পরিচিত। এই করিডোরগুলির মোট দৈর্ঘ্য 3850 ফুট। বাইরের করিডোরে প্রায় 1212টি স্তম্ভ রয়েছে। রামেশ্বরম মন্দির থেকে আমরা এখন দর্শন করে বেরিয়ে পড়লাম। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, একদম ভেতরটায়, তো ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না একদম ভেতরটা। আর এখানে নিয়ম হচ্ছে, আপনি যখন ভেতরে ঢুকবেন এখানে 22টা কুণ্ড আছে, ওই কুণ্ডের জলে স্নান করে তারপর জামাকাপড় চেঞ্জ করে যেতে হবে ভেতরে। তো আমরা কুণ্ডের জলে স্নান করিনি, ওই জল মাথায় ছিটিয়ে নিয়েছি, তারপর ভেতরে দর্শন করলাম। কুণ্ডের জলে স্নান করার জন্য 25 টাকা পার হেড, 3 দিনের কোনো টিকিট লাগলো না, আমাদের 3 জনের 75 টাকা লাগলো টোটাল। আর ভেতরে দর্শন অনেক রকম টিকিট আছে, ফ্রি দর্শনও আছে, প্লাস 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম টিকিট আছে। আমরা 100 টাকার টিকিট নিলাম। এখানেও 3 দিনের লাগলো না, আমরা 3 জনে 300 টাকা টোটাল দিয়ে দর্শন করলাম। আর অসাধারণ দর্শন হলো, একদম সুন্দরভাবে লাইন এগোচ্ছে, কোনো ধাক্কাধাক্কি কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই, সুন্দর করে দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে 1:20 আর আমরা দেখে এলাম ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি। এর ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আর এর ভেতরে ডক্টর আব্দুল কালাম স্যারের অনেক কিছু লাইফের মোমেন্টস ছবির মাধ্যমে বোঝানো রয়েছে। তাছাড়াও আমাদের ডিফেন্সের যে রকেট সিস্টেমসগুলো আছে, যেরকম পৃথ্বী, নাগ, ত্রিশূল, অগ্নি, ব্রাহ্মস সবের ছবি রয়েছে। তাছাড়াও পিএসএলভি এবং ইন্ডিয়ান স্যাটেলাইটস সবের ছবি রয়েছে, মডেল বানানো রয়েছে। খুব ভালো লাগলো। আপনারা যখন রামেশ্বরমে আসবেন এখানে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, অনেক কিছু জানতে পারবেন ওনার লাইফের ব্যাপারে এবং আমাদের দেশের ব্যাপারে। আর আপনাদের কাছে প্রথমেই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম আর যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য ধনুষকোটি, যেটা এখান থেকে হচ্ছে 18 কিলোমিটার। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি আছে, এখানে কিন্তু কোনো টিকিট নেই দেখার জন্য, এখানে কোনো টিকিট লাগে না। তবে হ্যাঁ, নিচে জুতো খুলে আপনাকে ওপরে ওনার বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে। আর দেখুন আজকে কি অবস্থা, বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে, যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি। আর পার্কিংয়ের ব্যাপারে আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিই, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির সামনে একটা ছোট্ট পার্কিং রয়েছে, যেখানে ওই 5-6টা গাড়ি অনায়াসে থাকতে পারবে, তবে বেশি গাড়ি এসে গেলে খুব মুশকিল। আজকে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো পার্কিং পাওয়ার জন্য, আর পার্কিংয়ে কোনো চার্জ নেই। দেখুন আমরা এই বিখ্যাত ধনুষকোটির রাস্তায় এখন গাড়ি চালাচ্ছি। অনেকেরই ভিডিও দেখেছি এখানে খটখটে নীল আকাশ পেয়েছেন, কিন্তু আমরা একটা অন্য ফ্লেভার পাচ্ছি। ওভারকাস্ট স্কাই, বৃষ্টি পড়ছে, দুর্দান্ত লাগছে। আর বাঁ দিকে বে অফ বেঙ্গল আমাদের। আর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি ধনুষকোটির দিকে। অসাধারণ লাগছে, কিন্তু এটা আমার একটা ড্রিম ছিল, নিজের গাড়ি নিয়ে ধনুষকোটি আসবো, এই রাস্তায় গাড়ি চালাবো। আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। অসাধারণ লাগছে। আর এই রকম ওয়েদার, শুধু একটাই প্রবলেম, এই ওয়েদারে বাইরে নেমে ছবি তোলাটা একটু চাপের হয়ে যায়, কিন্তু যাই হয়ে যাক আজকে ছাতা নিয়ে হলেও আমি ছবি তুলবো। আমার এখন মনের মধ্যে যে কি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, একদম সত্যি বলছি। কিন্তু এই আনন্দ বোঝানোর মতো মুখে ভাষা আমার নেই। আপনারা রাস্তাটা খালি এনজয় করুন। এখান থেকে ধনুষকোটি আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি তার দুদিকেই কিন্তু সমুদ্র এসে গেছে। এতক্ষণ বাঁ দিকে শুধু সমুদ্র ছিল, বে অফ বেঙ্গল, এখন ডান দিকেও চলে এসছে সমুদ্র। বাঁ দিকে দেখুন, এটা হচ্ছে
বে অফ বেঙ্গল, কালারটা অনেকটা ধূসর। এই হচ্ছে ধনুষকোটির বিখ্যাত রাস্তা, আর ডান দিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান, অনেকটা সবুজ কালার দেখুন। আর ধনুষকোটিতে এসে এই দুই সাগর বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশান মিশছে। চলুন যাই, ওখানে গিয়ে নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। সাদা লাল রঙের ধনুষকোটি লাইট হাউস দেখা যাচ্ছে বাঁদিকে। ধনুষকোটিতে যে রুইন চার্চ আছে আর যে আগের ধনুষকোটি স্টেশনটা ছিল সেটা ছেড়ে আমরা চলে এলাম, নামতে পারলাম না এত বৃষ্টি, আর লাইট হাউস ছেড়েও চলে এলাম। এবার ধনুষকোটি যাচ্ছি, ফেরার সময় যদি বৃষ্টি কমে যায় ওখানে নামবো, নেমে ছবি তুলবো। এই এগিয়ে চলেছি আমরা একদম ধনুষকোটির দিকে। দেখুন বাঁদিকে সমুদ্র আরও কাছে চলে এসছে, আর ডান দিকটাও দেখুন সমুদ্র কত কাছে। এই দুটো সমুদ্রকে জাস্ট সেপারেট করেছে এই ন্যারো স্ট্রিপ অফ রোড। কি অসাধারণ বলুন তো, কি অদ্ভুত জিনিস, ওফ দেখার মতো জায়গা। আমাদের দেশে কি নেই, যা চাইবেন তা আছে। সমুদ্র আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, ডেজার্ট আছে, কি নেই। এবার দেখুন দুটো সমুদ্র আরও কাছে চলে এসছে। এখানে কিন্তু আর কোনো বিচও নেই, জাস্ট রাস্তাটা থেকে বাঁদিকে এবং ডান দিকে নামলেই দুটো সমুদ্র। বাঁদিকে বে অফ বেঙ্গল, ডান দিকে ইন্ডিয়ান ওশান, আর সামনে হচ্ছে একদম রাস্তা শেষ। দুর্ধর্ষ লাগছে, আর অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, আর চারিদিকে সমুদ্র, তো মানে বৃষ্টির ছাঁটটা প্রচণ্ড বেশি আসছে। বহু দিনকার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল আমাদের এই ধনুষকোটিতে আসবো, আর আজকে পৌঁছে গেলাম আমরা নিজেদের গাড়ি নিয়ে ধনুষকোটি। এদিকে দূরে হচ্ছে রাম সেতু, আর এখান দিয়ে 18 কিলোমিটার গেলেই শ্রীলঙ্কা শুরু হবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই ধনুষকোটিতে কিন্তু 5টার পরে আর থাকতে দেওয়া হয় না। তো যখন আপনারা এখানে আসবেন এটা মাথায় রাখবেন, তাড়াতাড়ি চলে আসবেন, 5টার সময় কিন্তু আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। বৃষ্টিটা সত্যি সব মাটি করে দিল, এত বৃষ্টি হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম এখানে আসবো, বৃষ্টিটা একটু কমবে অথবা থেমে যাবে, ছবি টবি তুলতে পারবো, মানে এলো পাতারই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু চারিদিক ফাঁকা, দুদিকে সমুদ্র, সাংঘাতিক হাওয়া। এখানে কিছু খাওয়ার দাওয়ারের অপশানও আছে। তো যেহেতু আজকে আমরা লাঞ্চ করিনি, এখানেই আমরা খাওয়াটা খেয়ে নিচ্ছি। আমরা নিচ্ছি ভুট্টা ছাড়াও রয়েছে শশা, তরমুজ, পাইনাপেল, আম। আমাদের একটা করে বয়েল ভুট্টা নিচ্ছে 50 টাকা। আমি একটা আম নিলাম 20 টাকা, পাইনাপেল 20 টাকা, এখানে একটা তরমুজ নিলাম সেটাও 20 টাকা, শশাও 20 টাকা, শুধু ভুট্টা বয়েল হচ্ছে 50 টাকা। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, কিন্তু ধনুষকোটি ছেড়ে যাইনি, কারণ বৃষ্টিটা একটু কমছে। যদি বৃষ্টি কমে আবার নামবো, নেমে আরও কিছু ছবি তুলবো, ভালো করে জায়গাটা ঘুরবো। আর এখন এই যে জিনিসগুলো কিনলাম, গাড়িতে বসে খাচ্ছি। ভুট্টাটা অসাধারণ, কি মিষ্টি আর কি জুসি, আপনাদের বলে বোঝাতে পারবো না, দুর্দান্ত। এখন কিন্তু বৃষ্টিটা অনেক কমে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এখন কিন্তু ভিড়টা প্রচুর বাড়ছে, অনেক গাড়ির লাইন লেগে গেছে। এখন বৃষ্টি থেমে গেছে, ওই টিপটিপ করে মাঝে মাঝে পড়ছে, আর আমরা চলে এলাম ধনুষকোটিতে যে বিচ আছে সেইখানে। কি অসাধারণ লাগছে, একবার জাস্ট দেখুন কত মানুষ এসছেন এখানে। আজকে যখন এতখানি ভিজেছি, চটিটা একটু ভিজিয়ে নিই। কি ঠান্ডা জল, ও ফিলিংটাই অদ্ভুত। যারা আসেননি চলে আসুন, আর ওয়েট করবেন না, টিকিট কাটুন, চলে আসুন। কেমন লাগছে? দারুণ লাগছে। প্যান্ট যেন না ভেজে গোগল। ঢেউ কিন্তু খুব জোরে জোরে আসছে, বিচটা কিন্তু অসাধারণ, আমরা কিন্তু খুব এনজয় করছি এখানে। সব থেকে বেশি এনজয় বোধহয় এইটা করছে। তো যেখানে জল পাবে, যে বিচ হোক, লাফিয়ে চলে আসবে। এখন আমরা ধনুষকোটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন সময় হয়েছে 3:20, আর যেরকম আপনাদের আগে বললাম 5টা অবধি এখানে থাকতে দেয়। আর এখন দেখুন বৃষ্টিটা থেমেছে বলে গাড়ির লাইনটা দেখুন। আমরা যখন এসেছিলাম এইসব জায়গা পুরো ফাঁকা ছিল, এখন লাইনটা দেখুন, কত গাড়ি এসে ঢুকতে পারছে না, ওই পাশে জায়গা পাচ্ছে না। তো বৃষ্টি হওয়ার এটা একটা পজিটিভ পয়েন্ট, যে আমরা একদম সামনে অবধি গাড়ি নিয়ে চলে যেতে পেরেছিলাম। যাই হোক, আমাদের বেশ ভালোভাবে ধনুষকোটি ঘোরা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, আমরা ওই রুইন চার্চ এবং রুইন স্টেশনের ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা ওই জায়গাগুলো দেখব। এতক্ষণে আমার মনে শান্তি হলো, এই রাস্তায় নেমে আনন্দে ছবি তুলতে পারলাম। বৃষ্টি এখন একদম নেই,
সুন্দর আবহাওয়া হয়ে গেছে, চারিদিকে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, অসাধারণ লাগছে। এই রাস্তাটা চিরকাল মনে থাকবে। কি অসাধারণ জায়গা দেখে গেলাম না, সত্যি অদ্ভুত লাগছে এখানে এসে। এতদিন ধরে শুধু ভ্লগে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম, আজকে নিজে এসে না অন্য রকমভাবে জায়গাটাকে দেখলাম, খুব ভালো লাগলো। সামনে দেখা যাচ্ছে ধনুষকোটি লাইট হাউস। এখন এসে দাঁড়ালাম ধনুষকোটি লাইট হাউসের সামনে। এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইট হাউসটা কি সুন্দর লাগছে দেখুন। এই লাইট হাউসের ঠিক উল্টো দিকেই এরকম একটা ছোট্ট দোকান আছে, সেখানে আমরা দাঁড়িয়েছি। একটু মাছ ভাজা আর ভাত বাচ্চাগুলোকে খাইয়ে দেবে অনিন্দিতা। আমাদের সামনেই মাছ ভেজে আমাদের পরিবেশন করা হলো। আমরা নিলাম 1 প্লেট মাছ ভাত আর 6 পিস ভাজা মাছ। মাছ ভাত 120 টাকা আর পার পিস ভাজা মাছ 50 টাকা। এখানে আমরা এই মাছগুলো খাচ্ছি, অসাধারণ ভেজেছে, একটা মশলা দিয়ে এটাকে ভাজা হয়েছে, অদ্ভুত খেতে করেছে, মানে এত সুস্বাদু আমি এর আগে কখনো খাইনি, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অসাধারণ। কীরকম লাগছে? দারুণ দারুণ। আমরা এইরকমভাবে একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি। প্রথমে এসেছিলাম, একবার জিজ্ঞেস করে গাড়িতে উঠে ফিরে যাচ্ছিলাম, আবার ফিরে এসেছি, এসে দেখছি সত্যিই ভালো করেছি এখানে এসে। আসলে ফিরে যাচ্ছিলাম কেন, উনি তামিলে বলছিলেন, আমরা বুঝতে পারছিলাম না, আমরা ইংরেজিতে কথা বলছিলাম, উনি বুঝতে পারছিলেন না। তারপরে এখানে আরেকজন ভদ্রমহিলা ছিলেন, উনি ইংলিশ থেকে ট্রান্সলেট করে তামিলে ওনাকে বোঝালেন, তারপরে আমরা আবার ফিরে এলাম। তো অসাধারণ এই এক্সপিরিয়েন্সটা, অন্য ধরনের। এইরকম একটা ছাউনির তলায় বসে, এরকম বালি নিচে রয়েছে, ওপরে চেয়ার পেতে বসে টেবিলের ওপর খাচ্ছি, মানে অদ্ভুত অদ্ভুত অসাধারণ খাবার দাবার। আপনারা যদি কখনো ধনুষকোটি আসেন এইখানে আসতে পারেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই হচ্ছে লাইট হাউস, আর এই হচ্ছে যেখানে আমরা খেলাম। এখানে আপনারা মাছ চয়েস করে ওনাদের বললে সেটা ভেজে দেবে। ধনুষকোটিতে আগে লোক থাকতো, এখানে যে বসতিটা ছিল তার অবশিষ্ট যেটুকুনি পার্ট রয়েছে সেইখানে এখন আমরা চলে এসেছি। এটাকে বলা হয় রুইন্স অফ ধনুষকোটি। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা চার্চ ছিল। আগে এখানে লোকজন থাকতেন। 1964-তে এখানে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস হয়, আর তার জন্য এই সব কিছু যা ছিল এখানে সব ধ্বংস হয়ে যায়। এখন সেই সব ধ্বংসাবশেষ এখানে রয়েছে। সামনে দেখুন দেখা যাচ্ছে পুরোনো দিনের বাড়িগুলো যেগুলো এখানে ছিল, ওই 1964-র জলোচ্ছ্বাসে যেগুলো ধ্বংস হয়ে গেছিলো তার কিছু অংশ ওখানে পড়ে রয়েছে। এবার আমরা আবার চলে এলাম এখানে যে সমুদ্র সৈকত, সেইখানে কি অসাধারণ লাগছে একবার দেখুন। উফ, কি ঠান্ডা জল, মারাত্মক ঠান্ডা জল। 1964-এ যে দুর্ঘটনা ঘটেছিল জলোচ্ছ্বাসের জন্য, তার আগে কিন্তু এখানে ট্রেনও আসতো, আর সেই জন্য এখানে ছিল একটা স্টেশনও। এখন যদিও তার ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে। এই ছিল স্টেশন। এখন বাজে 4:53, আর একে একে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে। এবার আমরাও গাড়িতে উঠে পড়বো আর বেরিয়ে যাব ধনুষকোটি থেকে। আপনারা যারা রামেশ্বরম বেড়াতে আসবেন, এখানে বেস্ট হচ্ছে ঘুরে দেখার জন্য একটা অটো ভাড়া করে নেবেন। সারাদিনের জন্য ভাড়া করে নেবেন, সব কটা স্পট আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধনুষকোটি থেকে রামেশ্বরম যাচ্ছিলাম, ডান দিকে একটা রাস্তা দিয়ে একটুখানি আসতেই পড়লো কোথানদারামার টেম্পল, সেখানে আমরা এখন চলে এসেছি। এই যে মন্দিরটা আছে, এখানে ভগবান রাম বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন রাবণকে বধ করার পর। আর এখানে ভেতরে ছবি তোলা নিষেধ, আর ভেতরে ভগবান রাম, সীতামা, লক্ষণ, বিভীষণ আর হনুমানজির মূর্তি আছে। এখান থেকে আমরা ডাব খেলাম, 40 টাকা, 60 টাকা আর 80 টাকার ডাব। আমরা 40 টাকাটা নিলাম। ভেতরে মিষ্টি জল আর মোটা শাঁস। ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ধনুষকোটি থেকে রামেশ্বরম যাওয়ার রাস্তা। আর আমরা ধনুষকোটি থেকে ওই দিক থেকে আসলাম, এসে এরকম ডান দিকে ঘুরে এখানে এলাম এই মন্দির দেখে। এখন বেরিয়ে যাব, গিয়ে ওই মোড়টা থেকে আবার ডান দিকে ঘুরে আমরা চলে যাব রামেশ্বরম। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে আসি। আর আজকের গল্প এই পর্যন্তই। এরপর দিন আমরা সকালবেলা রামেশ্বরম থেকে বেরিয়ে প্রথমে যাই ভিল্লন্ডি তীর্থম।
তারপর পাম্বান ব্রিজ দেখে আমরা এগিয়ে যাই কন্যাকুমারীর দিকে। কন্যাকুমারী পৌঁছে আমরা দেখলাম আমাদের জীবনে দেখা সব থেকে সুন্দর সূর্যাস্তগুলোর মধ্যে একটা। তারপর আমরা পৌঁছই আমাদের হোটেল। কন্যাকুমারীতে আমরা ছিলাম তামিলনাড়ু ট্যুরিজমের হোটেল তামিলনাড়ুতে। আর এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।